আজ আপনাদের নিউ দীঘার একদম সমুদ্র সৈকতের সামনে অবস্থিত কম বাজেটে একটি সুন্দর হোটেলের সন্ধান দেব। মাত্র 2000 টাকা থেকে শুরু হচ্ছে এই হোটেলের রুম, যা এই লোকেশন অনুযায়ী সত্যিই অবিশ্বাস্য। এবারের দীঘা ভ্রমণে আমি নিজেই এই হোটেলে থেকেছি। হোটেলটির নাম হলো ইয়েস রেসিডেন্সি। এখানকার খাওয়া দাওয়া, রেস্টুরেন্টের সার্ভিস কিন্তু খুবই ভালো। এই হোটেলের যে ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলে নেবো যে আপনারা যদি এই হোটেলটা বুকিং করেন কিভাবে করবেন। আচ্ছা, এখন ইয়েস রেসিডেন্সির যে ম্যানেজার আছে সে ম্যানেজারের সাথে আমরা একটু কথা বলে নিই। আপনারা যদি এই ইয়েস রেসিডেন্সিটা বুক করতে চান, কিভাবে করবেন না করবেন সব অল ডিটেলস ম্যানেজার সবকিছু বলে দেবে। আমাদের হোটেল ইয়েস রেসিডেন্সি নিউ দীঘায় আছে। ওটা পুরোপুরি ফ্যামিলি ক্যাটাগরির হোটেল। অল ইয়ার সব সময়ের জন্য রেট সবসময় আমাদের একই থাকে। আমাদের 2000 টাকা থেকে স্টার্টিং প্লাস ট্যাক্স, 4000 টাকা প্লাস ট্যাক্সে শেষ। সমস্ত রুম এসি ডিলাক্স উইথ আমাদের রেস্টুরেন্ট রয়েছে, মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। আচ্ছা, চেক ইন চেক আউটের চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30, চেক আউট হচ্ছে 9টায়। আচ্ছা, আর এই বুকিং এ কি প্রসেসিং আছে? বুকিং প্রসেস হচ্ছে আমাদের বাই ফোন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং হয়। আমাদের কোনো অনলাইন সেক্টর নেই। অনলাইনে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন কিন্তু বুকিং করতে পারবেন না। বাই ফোন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করতে পারবেন। আমাদের নাম্বারটা হচ্ছে 8927446607। এই নাম্বারটা আমাদের বাই হোয়াটসঅ্যাপ থ্রু থেকে 1 ডে পেমেন্ট অ্যাডভান্স করে বুকিং কনফার্ম করতে হয়। আমরা হোয়াটসঅ্যাপ করলে সমস্ত ডিটেলস দিয়ে দিই। সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে আপনি এভরিথিং কোয়ারি আমরা পূর্ণ করার পরে আপনি 1 ডে পেমেন্ট অ্যাডভান্স করার পরে বুকিং কনফার্ম হয়ে যাবে। আমাদের সিটি প্ল্যানে সবসময় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে। বাদ বাকি আমাদের লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স এগুলো অ্যাভেলেবেল আছে। এগুলো আপনি বাই রুম সার্ভিস পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট। কোনো আপনার এক্সট্রা হিডেন চার্জ লাগছে না। আপনারা তো শুনে নিলেন, ম্যানেজার সবকিছু বলে দিল। এবার আপনাদের পছন্দ হলে একদম নাম্বার বলে দিয়েছে, নাম্বারে আপনারা ফোন করে বুক করতে পারেন। ঠিক আছে, লিফটে করে আমরা এখন চলে এসেছি 3rd ফ্লোরে। লিফট থেকে বেরোতেই চোখে পড়বে একটি দারুণ সুন্দর স্ট্রাকচার। এই স্ট্রাকচারটির মধ্যে একটা ছুটির আমেজকে তুলে ধরা হয়েছে, মানে ভ্যাকেশন মুডটাকে দেখানো হয়েছে। স্ট্রাকচারটা শুরু হয়েছে একদম ওপরের অংশ থেকে আর চলে গেছে নিচ অবধি। চলুন এবার আপনাদের নিয়ে যাই আমাদের রুমে। রুম নাম্বার 301। রুমে ঢুকেই প্রথমে আপনারা দেখবেন কিং সাইজ একটা বেড আছে, আর বেডের পাশেই আছে ওয়ার্ড্রপ। এই ওয়ার্ড্রপটায় আপনারা আপনাদের লাগেজগুলো রাখতে পারবেন, যেরকম আমরাও রেখে দিয়েছি অলরেডি। এই যে এখানে সমস্ত রকম লাগেজগুলো আপনারা রাখতে পারবেন। বেশ বড় সড়ো আছে ওয়ার্ড্রপটা। এখানে হ্যাঙ্গিং করারও জায়গা আছে। ওয়ার্ড্রপটা বেশ বড়। ওয়ার্ড্রপের ঠিক নিচের পোর্শনটাতেই একটা মিনি ফ্রিজ আছে, আর মিনি ফ্রিজটা অলরেডি চালু আছে। মিনি ফ্রিজের মধ্যে এই যে জিনিসগুলো রাখা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস আছে, আরও বিস্কুট থেকে শুরু করে সব কিছুই আছে। এগুলো কিন্তু চার্জেবল আছে। ঠিক আছে, আপনারা যদি এখান থেকে কিছু ইউজ করেন সেটা চার্জ কিন্তু আলাদা করে হোটেলকে দিয়ে দিতে হবে। আপনারা বেডে শুয়ে শুয়েই সামনে পেয়ে যাচ্ছেন টিভি, আর টিভি কিন্তু রানিং কন্ডিশনই আছে। বেডের এই ওপরের সাইডটায় না একটা খুব সুন্দর একটা ওয়ালপেপার করা আছে, যেটা আমার কিন্তু ভালো লেগেছে। আর ওপরে সিলিং ফ্যান আছে। এদিকে আছে আপনার এসি। এই পোর্শনটাতে আছে একটা সোফা, আর সামনেই একটা টি টেবিল আছে। এখানে একটা ওয়ার্কিং টেবিল আছে, আর সাথে এখানে একটা চেয়ারও আছে, যেখানে আপনারা বসে আপনাদের কাজকর্মগুলো করতে পারেন। আর ঠিক তার সামনেই আছে একটা বড় আয়না। পাশেই এখানে চা কফি করার খুব ভালো ব্যবস্থা আছে, সমস্ত হোটেলে যেরকম থাকে এখানেও আছে। এখানে চায়ের আর কফির প্যাকেট দেওয়া আছে, 2টো কাপ আছে, আর কেটলি তো দেওয়াই আছে। আপনারা জল গরম করুন আর কফি বা চা যেটা খুশি আপনারা খান। হোটেল থেকে যদি আপনারা কোনো খাবার দাবার আনাতে চান, এদের এখানে একটা মেনু কার্ড আছে। রেস্টুরেন্টে কি কি খাবার আছে না আছে আপনারা এখান থেকে দেখে অর্ডার করতে পারেন। এই পর্দাটার পিছনেই আছে ব্যালকনি, যেখান থেকে আপনারা চেয়ারে বসে বসে সমুদ্র দেখতে পাবেন। পর্দাটা সরিয়ে দিন, সরিয়ে দিয়ে দরজাটা ঠেলুন। এই দেখুন, আমি এখন চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে আপনাদের সমুদ্রটা দেখাচ্ছি। এই দেখুন সামনে সমুদ্র। এবার আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম।
কোমোট আছে, আর এখানে বালতি মগ দেওয়া আছে, শাওয়ার আছে। গিজারের ব্যাপারে আমি কথা বললাম, গিজার বললো লাইন দেওয়া আছে, আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর এখানে ডেন্টাল কিট আছে, একটা চিরুনি আছে, আচ্ছা একটা সাবান আছে, শ্যাম্পু আছে, শাওয়ার জেল আছে। এগুলো আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি এখন চলে এসেছি ইয়েস রেসিডেন্সির একেবারে টপ ফ্লোরে, মানে ছাদে। ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে এদের ছাদ। ছাদটা দেখুন একবার। ছাদটা বেশ বড় সড়ো, খোলামেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই হোটেলটা এইবার আমি প্রথমবার আছি। হোটেলটা কিন্তু নো ডাউট খুব ভালো হোটেল, এবং এখানে স্টাফ বিহেভিয়ারও খুব ভালো। এবার চলুন আপনাদের এক ঝলকে দেখিয়ে দিই এই হোটেলের ছাদ থেকে নিউ দীঘার সমুদ্র সৈকতটা কেমন দেখতে লাগছে। সামনেই দেখতে পাচ্ছেন নিউ দীঘার সমুদ্র সৈকত। আর একটু জুম করে আপনাদের সমুদ্র সৈকতটা দেখিয়ে দিই। আর সামনে যে দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো নিউ দীঘার মার্কেট। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ইয়েস রেসিডেন্সির যে রুমটা আমি বুক করেছি সেটা হলো ডাবল অকুপেন্সি রুম। এটা সাইড সি ফেসিং রুম, মানে আপনি ব্যালকনিতে গিয়ে আপনারা সমুদ্রটা পুরোপুরি ভালোভাবে দেখতে পাবেন। ইয়েস রেসিডেন্সির এই 301 নম্বর রুম উইথ জিএসটি কত পড়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সকালের ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি। এছাড়াও ইয়েস রেসিডেন্সির আরো অনেক রকম রুম ক্যাটাগরি আছে। আপনারা সেই সমস্ত রুম যদি বুকিং করতে চান, নিচে দেওয়া এই ফোন নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।